বেহাল স্বাস্থ্য প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো মুহূর্তেই ঘটতে পারে ছোট বড় নানা দুর্ঘটনা। স্বাভাবিকভাবে দিনের পর দিন কমছে পড়ুয়াদের সংখ্যা। গ্রামের মধ্যে বিদ্যালয় হলেও বিদ্যালয়ে আসতে চাইছে না পড়ুয়ারা। বিদ্যালয়ের এমন বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুরের এক প্রান্তিক প্রাথমিক বিদ্যালয়ের। ক্রমশ বেহাল অবস্থা সৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে সীতাশোল প্রাথমিক বিদ্যালয়। এটা বহুত পুরাতন স্কুল, 1954 সালে তৈরি হয়েছিল। সেই থেকে গ্রামের সমস্ত ছেলেমেয়েরাই এখানেই পড়াশোনা করেছে, আমরাও করেছি। তো বর্তমানে স্কুলটির খুবই ভগ্নপ্রায় অবস্থা। বিল্ডিংটা আপনার এখানে সামনেই দেখতে পাচ্ছেন, ছেড়ে পড়ছে। আর নতুন যে বিল্ডিংটা সরকারি উদ্যোগে করা হয়েছিল সেই বিল্ডিংটাও এখন ভেঙে পড়ছে। তার আগে অনেক আগে যখন আমাদের বাবা কাকারা পড়েছেন ওই ধারের একটি বিল্ডিং, ওই বিল্ডিংটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্তমানে যে বিল্ডিংটি এটিও নষ্ট অবস্থায়। স্কুলের এখন চতুর্থ শ্রেণী অবধি 2টি রুমের মধ্যে স্কুল করাতে হয়। খুবই দুর্দশার মধ্যে বাচ্চারা পড়ে। স্বাভাবিকভাবে অভিভাবকেরা নিজেদের ছোট ছোট বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন, যার ফলে কমছে পড়ুয়াদের সংখ্যা। জানা যায় ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা 20 জন। বিদ্যালয়ে রয়েছেন একজন মহিলা পার্শ্ব শিক্ষক ও একজন শিক্ষক। দিন দিন কমেই চলেছে পড়ুয়ার সংখ্যা। তার কারণ ওই বিদ্যালয়ের পাশে রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং। বছর কয়েক আগে দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিংয়ে পঠন পাঠন শুরু করা হয়েছিল। তবে এখন সেই নতুন ভবনেরও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। শ্রেণীকক্ষের ভেতরের একাধিক জায়গায় ফাটল রয়েছে। রড বেরিয়ে পড়া থেকে মাঝে মধ্যে চাঙড় খসে পড়ার ঘটনাও ঘটছে। এতে পুরানো ভাঙা বিল্ডিংয়ে বাসা বেঁধেছে সাপ ও পোকামাকড়। স্কুলের এহেন বেহাল পরিকাঠামোয় দুশ্চিন্তায় অভিভাবকরা। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে এসে দৌড়ে বেড়ায় এদিক ওদিক। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ভয়ে এই স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে অনিচ্ছুক অভিভাবকেরা। তাদের অভিযোগ বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, তবুও হাল ফেরেনি। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যদিও এই অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। আমার যে স্কুল বাড়ি মেইন 2টো রুম এসিআর দেওয়া হয়েছে, ওর যে পশ্চিম দিকে যে বিল্ডিংটা ওটা প্রায় ভগ্নপ্রায়, মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি। সারাদিন মানে স্কুল আওয়ার্সটা সবসময় ভয়ের মধ্যে থাকি, কারণ যে কোনো মুহূর্তে একটা ছেলে যদি ওই দিকে চলে যায় অর্থাৎ বিপদ ঘটতেই পারে। যদিও অব্যবস্থা এবং স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার জন্য বিদ্যালয়ের পরিকাঠামোকে দায়ী করতে চান না শিক্ষা দপ্তর। আপনারা যে ইস্যুটার কথা বলছেন যে স্কুল বিল্ডিং এর জন্য আমরা স্টুডেন্ট কমে যাচ্ছে, এইটা সম্পূর্ণ গ্রামের মানুষের ভিত্তিহীন অভিযোগ। কারণ সীতাশোল গ্রাম আপনারা নিজেরাই দেখেছেন যে গ্রামটা রীতিমতো ছোট গ্রাম। তো ওই স্কুল বিল্ডিং ভাঙার জন্য বাচ্চারা যাচ্ছে না সেরকম কোনো ব্যাপার নেই। কারণ বাচ্চাদের এন্ট্রেন্সটা তো ওই ভাঙা বিল্ডিং এর মধ্যে নয়, বাচ্চারা বাইরে দিয়ে গিয়ে সুন্দরভাবে যেতে পারবে। ওই ভাঙা বিল্ডিং এর সাইড দিয়ে না গেলেই কোনো দুর্ঘটনা হবে না। তাই ভাঙা বিল্ডিং এর জন্য বাচ্চা কমে যাচ্ছে, সেটা ভিত্তিহীন অভিযোগ। তবে ভগ্নপ্রায় বিদ্যালয় কবে ভাঙা হয়, কবে নিশ্চিন্তে বিদ্যালয়ে আসবে পড়ুয়ারা, সেই প্রশ্ন সকলের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।